আর কাল খেয়েছিলাম অ্যালার্জির মেডিসিনটা, খেয়ে শরীরটা এত উইক হয়েছে, এখন অবধি শরীর পুরো উইক লাগছে। আর এখন যাচ্ছি রিজার্ভেশন কাউন্টারে। ওদিন ফর্মটা নিয়েছিলাম, দেরি হয়ে গেছে, গিয়ে দেখি টিকিট কি কনফার্ম পাবো ডিপু টু শিলচর। তো দোকান মঙ্গল করে গিয়েছিলাম টিকিট কাউন্টারে, কিন্তু টিকিট পাইনি, ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। এখন দেখি ঘরে গিয়ে দিদি কী বলে। আর ডিপু টু শিলচর তো পাইনি। তারপর এক্সেস ক্লিয়ার লেমন, এটা এই বছর ফার্স্ট টাইম নিয়ে আসলাম, এটা খুব সেল হয়। তারপর পার্লে অ্যাগ্রো এপি ফিস, এটাও 10 রুপিস, সাইজটা বড় করে দিয়েছে। এটা হলো স্মুথ চকলেট ড্রিঙ্ক, এটাও 10 রুপিসের। আর এখন চলুন দেখাই কী কী নিয়ে এসেছি। বিঙ্গো তেরে মেরে 50% ফ্রি, এক্সট্রা তীখা, এটাও 5 রুপিস। গুড মর্নিং, কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর কাল খেয়েছিলাম অ্যালার্জির মেডিসিনটা, খেয়ে শরীরটা এত উইক হয়েছে, এখন অবধি শরীর পুরো উইক লাগছে। আর এখন যাচ্ছি রিজার্ভেশন কাউন্টারে। ওদিন ফর্মটা নিয়েছিলাম, দেরি হয়ে গেছে, গিয়ে দেখি টিকিট কি কনফার্ম পাবো ডিপু টু শিলচর। জানি না আগে কি হয়েছে, অনেক ভিড়, দেখুন অনেক ভিড় জমা হয়েছে। আই থিঙ্ক সিলিন্ডার নিচ্ছে সবাই এখানে। সিলিন্ডারের ক্রাইসিস কিছুই না, ওই 25 দিন পর আপনার বুকিং করবেন, তার 2 দিন পরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। তো কম্পিউটারের সিস্টেম ডাউন আছে, তার জন্য টিকিট কেউই নিতে পারেনি। আর আমি বেশি সময় যদি এখানে ওয়েট করি তাহলে দোকান যেতেও লেট হয়ে যাবে, তাই এখন চলে যাচ্ছি বাড়িতে। দোকান যেতে হবে, দুপুরবেলা একবার এসে দেখব, যদি হয়তো টিকিটটা নেব। জাস্ট আসলাম দোকানে, আর চলুন এখন দোকানের সামনেটা ঝাড়ু দিয়ে জল টল ছিটিয়ে দিই, তারপর দেখাচ্ছি কী কী জিনিস নিয়ে এসেছি আজ। তো সামনের কাজ সব হয়ে গেল, সব ঠিকঠাক করে নিয়েছি। এখানে আমার মোটামুটি আধা ঘন্টার সময় চলে গেলো। আর এখন চলুন দেখাই কী কী নিয়ে এসেছি। আঙ্কাল চিপস প্লেন সল্টেড, এটা 5 রুপিসের। বিঙ্গো তেরে মেরে 50% ফ্রি, এক্সট্রা তীখা, এটাও 5 রুপিসের। কুরকুরে মশলা মাঞ্চ স্পেশাল নর্থ ইস্ট ফ্লেভার 50% এক্সট্রা, এটা 5। গ্রেট ফ্লেভার পারফেক্ট ক্রাঞ্চ লেস, এটা 5 রুপিসের। এভরিডে স্পাইসেস মিট মশলা রুপিস 5 প্যাক। মির্চি পাউডার, এটাও 5 টাকার। আর লাস্টে ধনিয়া পাউডার, এটাও 5 রুপিসের। আর সাথে ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি নিয়ে আসিনি, অটো পাইনি। তো একজন আমার অটো ড্রাইভার ভাই আছে, ওকে বলে দিয়েছি, ও নিয়ে আসবে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ব্রেকফাস্ট করে নিলাম, আর চলুন দেখাই কী কী কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। একটু আগে অটো ড্রাইভার ভাইটাই দিয়ে গেল এসে। এটা নিম্বু পানি 10 রুপিস। তারপর এক্সেস ক্লিয়ার লেমন, এটা এই বছর ফার্স্ট টাইম নিয়ে আসলাম, এটা খুব সেল হয়, এটাও 10 রুপিস। তারপর পার্লে অ্যাগ্রো এপি ফিস, এটাও 10 রুপিস, সাইজটা বড় করে দিয়েছে কোম্পানি আবার। এটা হলো স্মুথ চকলেট ড্রিঙ্ক, এটাও 10 রুপিসের, এটাও খুব ডিমান্ড আছে। তারপর রিয়েল ফ্রুট পাওয়ার 10 রুপিসের, ম্যাঙ্গো ফ্লেভার। তারপর রিফ্রেশ মাজা 10 রুপিসের, এটাও ম্যাঙ্গো ফ্লেভার। তারপর ক্যাম্পার কলা ফ্লেভার, এটাও 10 রুপিস, সেকেন্ড টাইম নিয়ে আসলাম। তারপর এটা হলো প্রেডেটর, এটাও সেকেন্ড টাইম নিয়ে আসলাম। তো এতটুকুই ছিল কোল্ড ড্রিঙ্কস। চলুন সব কিছু গুছিয়ে নিই আর ফ্রিজে ঢুকিয়ে দিই সব ভালো করে। তো দোকান মঙ্গল করে গিয়েছিলাম টিকিট কাউন্টারে, কিন্তু টিকিট পাইনি, ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। এখন দেখি ঘরে গিয়ে দিদি কী বলে। ডিপু টু শিলচর তো পাইনি, যদি মানে উপায় নেই, লামডিং থেকেই করতে হবে এখন। তার জন্য মুড়ি নিয়ে নিলাম, দিদি ফোন করে বলেছিল মুড়ি নেই, তার জন্য নিয়ে নিলাম। আর হেয়ার কাটও করে নিলাম প্রথমে। তো কালকে যে অ্যালার্জির মেডিসিনটা খেয়েছিলাম, সেটার খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি আপনাদেরকে তো বলবো, যদি আপনাদের কখনো অ্যালার্জির প্রবলেম হয়, তাহলে আপনারা কখনোই অ্যালার্জির মেডিসিন খাবেন না। আমি তো অনেক বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। বডি উইক লাগছে, ঘুম লাগছে, তারপর হঠাৎ গরম, আবার হঠাৎ ঠান্ডাও ফিল হচ্ছে। কী বলবো, বহুত বাজে এক্সপিরিয়েন্স। আর জীবনে আমি তো খাবো না। আর চলুন এখন সব কাজ শুরু করি। আর প্রথমে এই সামনে জল ছিটিয়ে দিই, আর তারপর দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। কমফর্ট ক্যাম্ফর অ্যান্ড লেমন গ্রাস ইনসেন্স স্টিক্স, এটা 15 রুপিসের। ইয়েলো ডায়মন্ড পাইপস নিউ অ্যান্ড ইমপ্রুভড পার্লে চাটকিন্স ভুজিয়া শেপ 20% এক্সট্রা। ব্রিটানিয়া টাইগার ক্রাঞ্চ চকো চিপস, এটা 5 রুপিসের, 7.3 গ্রাম এক্সট্রা। তারপর এটা নিমকি 10 রুপিসের। নিউ ক্লিনিক প্লাস হেলথ শ্যাম্পু উইথ এগ প্রোটিন 1 রুপিসের। সানসিল্ক সিল্কি স্মুথ প্লাস শ্যাম্পু 1 রুপিসের। তো এতটুকুই ছিল আজকের দোকানের বাজার। তো আজ সন্ধ্যাবেলা একটা আমার ক্যালকুলেশন করতে ভুল হয়ে গেল। একজন কাস্টমারে এসে জিনিস কিনেছিল, তো আমার ক্যালকুলেশনে 30 রুপিস মতো আমি কম নিয়েছিলাম। তারপর আমি ও যাওয়ার পরে জিনিসটা ক্যালকুলেট করে দেখলাম যে না, আমি 30 রুপিস কম নিয়েছি।
আমি ভাবলাম যে আমার 30 টাকা লস হয়ে গেছে, কিন্তু না, কাস্টমারটা ভালো ছিল। ও আধা ঘন্টা পরে এসে আমাকে বললো যে আপনার ক্যালকুলেশনটা একটু ভালো করে করেন। তারপর আমি বললাম যে হ্যাঁ, আমি তোমার থেকে পয়সা কম নিয়েছি। তারপর ও 30 টাকা আমাকে দিয়ে গেলো। থ্যাংক গড ভাই, আমি মানে ভাবতে পারিনি যে এরকম ভালো মানুষও আছে আজকের ডেটে।